হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস তোমাদের মাঝে শেয়ার করব। কাজে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো এবং কোন আপডেটটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। এবং ফার্স্টে রিকোয়েস্ট করব, যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো সবার ফার্স্টে যদি আসি, থামাকে কেন্দ্র করে ম্যাডক ফিল্মসের ছবি, যার মধ্যে আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মান্দানা এবং নওয়াজুদ্দিন সিদ্দিকীকে আমরা দেখতে পাই। এছাড়াও অনিত পাড্ডা এবং তোমার বরুণ ধাওয়ানের ক্যামেও বিভিন্ন জায়গায় ছড়িয়ে বেড়াচ্ছে। তো এই ছবির বক্স অফিস চলে এসেছে প্রোডাকশন হাউস থেকে অফিসিয়ালি। ছবির ইন্ডিয়া নেট বক্স অফিস কালেকশন জানিয়ে দেওয়া হয়েছে, যেটা আমি বলবো একটা ট্রিমেন্ডাস বিজনেস। 25.11 মানে 25,11,00,000 টাকার ডে ওয়ান বক্স অফিস কালেকশন। এটা যথেষ্ট ভালো। মানে এখন তোমরা যদি এক্সপেক্ট করো সালমান খান টাইগার 3-তে কোন লেভেলে বক্স অফিস দিয়েছিল সেটা করতে পারলো না, বা সিংঘাম এগেন বুলবুলা 3 যা কালেকশন করেছিল সেটা করতে পারলো না। দেখো এই ছবিটার ক্ষেত্রে মানে বেসিক্যালি যেটা হয়েছে, ওয়ার্ড অফ মাউথ যতটা বাড়ছে না তত ছবিটা কিন্তু গ্রো হচ্ছে। এরকম না স্ত্রী 2 এর যেরকম লোকে দেখার সাথে সাথে টিকিট কাটতে চলে যাচ্ছিল, এরকম ব্যাপার কিন্তু ঘটছে না। এবং ছবিটার আমি বিভিন্ন জায়গাতে দেখলাম ওয়ার্ড অফ মাউথ প্রচন্ড স্ট্রং, পাবলিক রিয়াকশন যারা, তারা হল থেকে বেরিয়ে বলছে ছবিটা ভালো হয়েছে। আমি এখনো পর্যন্ত ছবিটা দেখে উঠতে পারিনি, দেখে ডেফিনেটলি রিভিউ করব। তো যখন পাবলিকের ভালো লাগছে, সুতরাং ছবিটা কিন্তু আস্তে আস্তে গ্রো করবে। এবং প্রথম দিন যে বক্স অফিসটা করেছে 25,11,00,000, মানে এটাকে যদি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস করো ডেফিনেটলি 27,28,00,000 তো করেইছে ছবিটা। তো প্রথম দিন এই কালেকশন, এটা ডেফিনেটলি কিন্তু ভালো সাইন এই ছবিটার জন্য। এর পরবর্তীতে কথা বলবো এক দিওয়ানে কি দিওয়ানিয়াত, এই ছবিটাকে কেন্দ্র করে হর্ষবর্ধন রানে এবং সনম বাজওয়াকে আমরা এই ছবিতে অভিনয় করতে দেখতে পাই। এবং এই ছবিটা গতকালকে ভালো স্টার্ট নিলেও ওয়ার্ড অফ মাউথ প্রচন্ড খারাপ এই ছবিটার। মানে যারা দেখে বেড়াচ্ছে কারোর কিন্তু এই ছবিটা খুব একটা ভালো লাগছে না। আমি রিভিউ দেখলাম, তার পাশাপাশি পাবলিক রিয়াকশন দেখলাম, প্রত্যেকেই কিন্তু এই ছবিটাকে নিয়ে ক্রিটিসাইজ করছে। মানে 90% অডিয়েন্সেরই ছবিটা কিন্তু পোষায়নি। তো এই ছবিটা প্রথম দিন কালেকশন করেছে মানে 8 থেকে 10 কোটি টাকার রেঞ্জে, এরকমই বলা হচ্ছে। এবার দেখো এটা ভালো সাইন না খারাপ সাইন। দেখো এই ছবির বাজেট যেহেতু কম এবং এখন দিওয়ালির একটা উইন্ডো রয়েছে, ছুটির উইন্ডো রয়েছে, ডেফিনেটলি এই ছবিটা হিট হয়ে যেতেও পারে। কিন্তু ছবিটা যে একটা বিগেস্ট ব্লকবাস্টার বা অল টাইম ব্লকবাস্টার সেটা হতে গেলে ছবির একটা ওয়ার্ড অফ মাউথটা স্ট্রং হওয়া দরকার ছিল। তবে যেহেতু এই ছবিটা ওয়ার্ড অফ মাউথ স্ট্রং নেই, তাই বলতে পারছি না ছবিটা আলটিমেটলি কত অবধি যেতে পারে। দেখা যাক কতটা কি হয়। এর পরবর্তীতে আমরা কথা বলবো হচ্ছে আবার প্রলয় সিজন 2-কে কেন্দ্র করে। হ্যাঁ, আবার প্রলয় নিয়ে বহুদিন বাদ একটা আপডেট পেলাম, মনে হলো তোমাদের মাঝে অতি অবশ্যই শেয়ার করি। তো কি সেই আপডেট? দেখো যখন প্রলয় সিনেমাটা আসে 2013 সালে, এই ছবিটাতে একটা দারুণ কাল্ট ক্লাসিক ছবি হয়। তারপর জি5-এ সেই ছবিটার ক্যারেক্টার অনিমেষ দত্ত, শাশ্বত চ্যাটার্জি, তাকে নিয়ে একটা ছবি তৈরি করা হয়, যে ছবিটার নাম হচ্ছে মানে যে সিরিজটার নাম হচ্ছে আবার প্রলয়। এবং সিরিজটা জি5-এর মোস্ট ভিউয়ারশিপ জেনারেট করা সিরিজ, এবং জি5-এর প্রচুর সাবস্ক্রাইবার কিন্তু বেড়েছিল এই সিরিজটার মাধ্যমে। এবং লাস্টে ওই যে নৌকাটা ব্লাস্ট হওয়া, এখান থেকে অনেকের মধ্যে একটা ডাউট যে অনিমেষ দত্ত মরে গেল নাকি অন্য, ওখান থেকে নতুন সিজনের একটা হিন্ট দেওয়া হলো। দেখো যেটা জানতে পারা যাচ্ছে, আবার প্রলয় সিজন 2 এর কাজ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। রাজ চক্রবর্তীর এই যে এই 2-3টে কাজ রয়েছে হাতে, এইগুলো কমপ্লিট করার পর বা এর ফাঁকে আবার প্রলয় রাজ চক্রবর্তী হাত দিতে চলেছে। এবং আবার প্রলয়ের কাজ তোমার 2024 সালে শুরু হওয়ার কথা ছিল। কৌশানী নিজে একটা জায়গায় বলেছিল পুজোর, জগদ্ধাত্রী পুজোর সময়, যে আবার প্রলয়ের কাজ শুরু হবে, কিন্তু তখনও হয়নি। এখনো ছবিটা কোনো রকম মানে কাজ শুরু হয়নি। তবে জানতে পারা যাচ্ছে ছবিটার মানে সিরিজটার কাজ বেসিক্যালি খুব শীঘ্রই শুরু হবে। এবং আবার প্রলয় সিজন 2 নাম করা হয় নাকি সিজন 4 মানে সিজন 3 বা অন্য কোনো নাম করা হয়, সেটা একটা দেখার ব্যাপার থাকবে। তবে আবার প্রলয়ের নেক্সট সিজন নিয়ে কিন্তু কাজ এগোচ্ছে। জি5 এবং রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট বেশ বড় বাজেট দিয়ে বেশ বড় পয়সা খরচা করে কিন্তু এই কাজটা করা হবে। এবং নতুন স্টোরি কিন্তু করা হবে, কারণ প্রথমকার গল্পটা যদি আমরা দেখি সেটা তোমার বরুণ বিশ্বাসকে কেন্দ্র করে, তার পরের গল্পটা সুন্দরবনকে কেন্দ্র করে। এবার কোন লোকেশনে অনিমেষ দত্ত যায়, সেখানকার অ্যান্টাগনিস্ট কতটা মানে ডেঞ্জারাস হয়, সেগুলো একটা দেখার ব্যাপার থাকবে। তো আমি বিশাল খুশি, এই সিরিজের নেক্সট সিজনের কাজ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে।
এর পরবর্তী আপডেটটা হচ্ছে অযোগ্য সিনেমাকে কেন্দ্র করে, অযোগ্যর ওটিটি আপডেট। বেসিক্যালি তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করো, যারা বুম্বাদার ফ্যান রয়েছে বা যারা নিউট্রাল অডিয়েন্স বাংলা ছবি দেখতে পছন্দ করো, প্রত্যেকে একটা কথা বলো, অযোগ্য কবে ওটিটিতে আসবে। দেখো, অযোগ্য ছবিটার ওটিটি প্ল্যাটফর্ম হচ্ছে আড্ডা টাইমস, এবং এই ছবিটা বহুদিন আগেই, বহু বছর আগেই, মানে আগের বছরই থিয়েটার রান কমপ্লিট করে ফেলেছে, কিন্তু ছবিটা আসছে না কেন? একটাই কারণ হচ্ছে আড্ডা টাইমস নিজেদের সিনেমা সময় মতো প্রিমিয়ার করতে পারে না। এই একই কারণে কিন্তু তোমার অযোগ্য সিনেমাটা এখনো পর্যন্ত আটকে রয়েছে। কবে আসবে যেটা জানতে পারা যাচ্ছে, এই বছর এই ছবিটা আসার চান্সেস খুব কম। পরের বছর মানে 2026-এর প্রথম দিক করে, এখনো এক্স্যাক্ট ডেট কিছু জানা যায়নি, তবে তোমরা যেহেতু জানতে চাচ্ছ তাই যেটুকু জানি সেটুকু তোমাদেরকে বললাম। সেটা হচ্ছে পরের বছর তোমরা শুরুর দিক করে কিন্তু তোমরা আড্ডা টাইমসে অযোগ্য ছবিটা পেয়ে যাবে। তার আগে নয়ন রহস্য সহ 2-3টে ছবি প্রিমিয়ার হবে, তারপরে অযোগ্য ছবিটা কিন্তু চলে আসবে আড্ডা টাইমসে। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি ওপিনিয়ন জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।